আজকে দেখাবো ড্রাইভিং লাইসেন্সের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে দেখিয়েছি কিভাবে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়, লার্নার লাইসেন্স ডাউনলোড করতে হয়, এবং আজকে দেখাবো এই লার্নার লাইসেন্স দিয়ে ড্রাইভিং লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওতে কোথাও কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা প্রথমে ফোন বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে যাবে, ব্রাউজারে গিয়ে সার্চ করবে পরিবহন.gov.in। পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, এই সাইটটায় চলে আসবে। এই সাইটে এসে তোমরা প্রথমেই দেখো এখানে অনলাইন সার্ভিস যে অপশনটা রয়েছে, অনলাইন সার্ভিসে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড এই অপশনটায় ক্লিক করে দেবে। জাস্ট আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবে। এই ধরনের পেজ আসবে। এখান থেকে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে। প্রথমে দেখো এখানে স্টেট, এখান থেকে নিয়ে নেবে তোমাদের যেই স্টেট হবে। আমার ওয়েস্ট বেঙ্গল, তো একদম তলার দিকে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। করার পরে দেখো এই ধরনের উইন্ডো আসবে। এখানে দেখো ইস্যু অর লার্নার লাইসেন্স, এই অপশনটা একটা আসছে ওপর দিকে। লার্নার লাইসেন্স ইস্যু করবার জন্য এই অপশনটা, অর্থাৎ আমরা এই ভিডিওতে আমরা লার্নার লাইসেন্স শিখবো না। লার্নার লাইসেন্সের জন্য প্রথম ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়, ওই ভিডিওটা দেখে নেবে। আর এই ভিডিওতে এবার দেখাবো ড্রাইভিং লাইসেন্স ফাইনাল, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করতে হয়। জাস্ট এই পপআপটা আমরা কেটে দেবো এখান থেকে। অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স এই অপশনটার উপরে ক্লিক করে দেবো। আইকনটার উপরে ক্লিক করার পরে দেখো কি উইন্ডো আসে, একটা নতুন উইন্ডো আসবে। জাস্ট এসে গেছে। এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কি কি লাগবে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে। অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, সিগনেচার, ফটো, এগুলো ওখানে ফিজিক্যালি তোলা হয়। আর এখানে লাগবে কি পেমেন্ট ভেরিফিকেশন। এই সমস্ত জিনিসগুলো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখব। নেক্সট করে দিই, নেক্সট কন্টিনিউ করব, কন্টিনিউ করে দিলাম। এখানে লাগবে লার্নার লাইসেন্স, ডেট অফ বার্থ আর ক্যাপচার। এখানে দেখো হোল্ডিং লার্নার লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে লার্নার লাইসেন্স অবশ্যই থাকতে হবে। লার্নার লাইসেন্সটা এখানে বসাতে হবে, লার্নার লাইসেন্স নাম্বারটা বসিয়ে, এখানে ডেট অফ বার্থ বসিয়ে, ক্যাপচারটা বসাতে হবে, বসিয়ে ওকে করতে হবে। চলো এগুলো দেখে নিই। আমি এখানে বসিয়ে দিলাম লার্নার লাইসেন্স, ডেট অফ বার্থ আর ক্যাপচারটা। এগুলো বসিয়ে নিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করলে ওটিপি সেকশান আসবে, জেনারেট করতে হবে একটা ওটিপিকে। তো এখানে দেখো জেনারেট ওটিপি অপশনে ক্লিক করে দেবে। একটা ওটিপি আসবে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে। ওটিপিটা বসিয়ে অথেন্টিকেট উইথ সারথি এই অপশানটায় ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে দেখো এই ধরনের একটা পেজ আসবে, যেখানে লার্নার লাইসেন্সের যা ইনফরমেশন দেওয়া ছিল সমস্ত ইনফরমেশন অটোমেটিক্যালি এখানে ফিল হয়ে যাবে। তার মধ্যে আমাদেরকে একদম তলার দিকে যেতে হবে এই ফর্মটার। তাও একবার দেখে নেবে ফর্মটার মধ্যে সব তোমাদের ঠিকঠাক আছে কি না। একবার স্ক্রল ডাউন করে নেবে, করে নিয়ে একদম নিচের দিকে একদম তলার দিকে যাবে। এখানে দেখো আরটিও আর সব মেনশন করা রয়েছে, এগুলো একবার তাও দেখে নেবে। সিলেক্ট অল, এখানে দেখো মোটর সাইকেল উইথ গিয়ারে করা রয়েছে। সিলেক্ট অলে ক্লিক করে দেবো। সিলেক্ট অলে ক্লিক করলেই দেখো পাশের ঘরতে চলে এসেছে। এবার এখানে সাবমিট করলেই হয়ে যাবে। তো এখানে দেখো জাস্ট আমি এইটাতে ট্যাপ করেও করতে পারি, অথবা সিলেক্ট অলাতে ক্লিক করেও করতে পারি। যদি এখানে তোমাদের একের বেশি থাকে তাহলে তোমরা সেটা প্রত্যেকটা সিলেক্ট অল করে দিতে পারো, বা একটা একটা করে ঘরে নিয়ে আসে। যদি একটার জন্য টেস্ট দাও তাহলে একটা নিয়ে আসবে, আর যদি একের অধিক টেস্ট দাও দুটোই একসঙ্গে টেস্ট দেবে, তাহলে দুটোকে একসঙ্গে করে দিতে পারো। করে দিয়ে সাবমিট করে দিলাম। এই ধরনের একটা মেসেজ আসবে, কনগ্র্যাচুলেশন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপরেই দেখো এই ধরনের একটা পেজ আসবে। এই পেজের মধ্যে তোমাদের কি কি রেফারেন্স, মানে ডকুমেন্ট প্রুফ আর রিকোয়ার্ড, কী কী ডকুমেন্ট রিকোয়ার আছে সেগুলো এখানে মেনশন করে দেবে। লার্নার লাইসেন্সটা ক্যারি করতে হবে, অ্যাড্রেস প্রুফ ক্যারি করতে হবে। একটা অ্যাড্রেস প্রুফ আধার কার্ডও হতে পারে, বা অবশ্যই আধার কার্ড থাকতে হতে হবে আধার বেসিস করলে, আর আধার বেসিস না করলে যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ সঙ্গে ক্যারি করতে হবে। এই তাহলে দুটো অ্যাড্রেস হয়ে গেল। এগুলো আমরা আপলোড করবো। এবারে নেক্সট অপশানে ক্লিক করে আপলোড করব।
নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করলে দেখো এই ধরনের একটা ফর্ম আসবে। এখানে জাস্ট আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ বসানো আছে, ক্যাপচারটা বসিয়ে নেক্সট সাবমিট করতে হবে। এই ফর্মটা কন্টিনিউ হবে। তবে জাস্ট আমি এখানে ক্যাপচারটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। আমার লার্নার লাইসেন্সে যা যা ইনফরমেশন ছিল, আধার কার্ডে যে ফটো ছিল সেটা অটোমেটিক্যালি এর মধ্যে চলে আসবে। তো এখানে দেখো জাস্ট স্ক্রল ডাউন করে তলার দিকে যেতে হবে ডকুমেন্টগুলো আপলোড করবার জন্য। এখানে দেখো ডকুমেন্ট আপলোড করবার অপশান চলে এসেছে। আপলোড ডকুমেন্ট টু বি ফিড বাই দ্য অ্যাপ্লিকেন্ট। ফিস পেমেন্ট করবার আগে এখান থেকে তোমরা অ্যাভেলেবিলিটি স্লট দেখতে পারো। ক্লিক করে এখান থেকে তোমাদের স্লট বুকিংয়ের যে স্লট অ্যাভেলেবেল আছে কি না দেখতে পারবে। আপলোড ডকুমেন্টে এই অপশানে ক্লিক করা অটোমেটিক হয়েই আছে। জাস্ট আমরা প্রসিডে ক্লিক করে দেব। প্রসিডে ক্লিক করে দিলাম। এখানে ওকেতে ক্লিক করব। এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে। অ্যাড্রেস প্রুফ দেখে নিচ্ছি। অ্যাড্রেস প্রুফ দেখো, অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে পাসপোর্ট দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, এলআইসি বা আধার কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো ডকুমেন্ট আছে। যে কোনো একটা ডকুমেন্ট এখানে দিতে পারো। তবে বেশিরভাগ আধার কার্ডটা দিলেই ভালো হয়, আধার কার্ড উইথ ডেট অফ বার্থ। আচ্ছা, অ্যাড্রেস প্রুফ দেওয়ার পর এখান থেকে আপলোড করতে হবে চুজ ফাইল থেকে। এখানে লেখাই রয়েছে যে অ্যালো ফাইল জেপিজি পিডিএফ 500 কেবির মধ্যে হতে হবে। আপলোডে ক্লিক করে আপলোড করে দিলাম। এখান থেকে কনফার্ম করে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে ভিউ বা কনফার্ম ভিউ করে আরেকবার দেখতে পারবে ফাইলটা। আর কনফার্মে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে ফাইলটা। কনফার্ম করে দিলাম। ওকে। নেক্সট আর একটা ফাইল লার্নার লাইসেন্স প্রুফ লার্নার লাইসেন্স। এখান থেকে চুজ ফাইল থেকে লার্নার লাইসেন্সটা নিয়ে আপলোড করে দিতে হবে 500 কেবির মধ্যে। একইভাবে আপলোড কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিলাম। ওকে, অল ডকুমেন্ট আর আপলোডেড সাকসেসফুলি মেসেজ চলে এসেছে। নেক্সটে ক্লিক করতে হবে আবার। নেক্সট স্টেপ, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ অটোমেটিক্যালি ফিল থাকবে। ক্যাপচারটা বসিয়ে এখানে সাবমিট করতে হবে। নেক্সট অপশন চলে আসবে। ক্যাপচারটা বসিয়ে নিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম। আমার ফর্মটা দেখো, এবার তলার দিকে যাব। আমার আপলোড ডকুমেন্ট হয়ে গিয়েছে কমপ্লিট। এবার ফিস পেমেন্ট করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে নেক্সট অপশন পেয়ে যাব পেমেন্ট করবা। প্রসিডে ক্লিক করে দিলাম। পেমেন্ট গেটওয়ে চলে এসছে। এখানে দিতে হবে পেমেন্ট ব্যাঙ্ক গেটওয়ে। এখানে কত টাকা লাগছে দেখে নাও। 740 টাকা লাগছে 2 হুইলারে। 4 হুইলারেও একই রকম লাগে। যত টাকা যেটা লাগবে 2 হুইলার 4 হুইলার যেটাই দেখাবে যত টাকা লাগবে এখানে সমস্ত পেমেন্ট ডিটেলস দেখিয়ে দেবে। এখান থেকে দেখে নেবে। দেখা নেওয়ার পরে এখানে দেখো পেমেন্ট গেটওয়ে GRIPS গ্রিপস ওয়েস্ট বেঙ্গল। নেক্সট এখানে ক্যাপচারটা বসাতে হবে। বসে পে নাও অপশানেতে ক্লিক করে দিতে হবে। আমি এগুলো সব বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে পে নাও অপশানেতে ক্লিক করে দিলাম। আই এগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশান এই অপশনটায় ক্লিক করতে হবে। করে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। জাস্ট এখানে ট্যাপ করে দিলাম। ক্লিক করে প্রসিড টু পেমেন্ট অপশন ক্লিক করে দিলাম। প্লিজ ওয়েট প্রসেসিং। এখানে একটা টাইম কাউন্ট শুরু হয়ে গিয়েছে। 5 মিনিটের মধ্যে আমার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এবার তলার দিকে চলে যায়। এই পেজটার তলার দিকে ভেরিফাইড অ্যান্ড চেকড এই অপশনটায় ক্লিক করতে হবে। করে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন আসবে। পেমেন্ট মোড SBI ইপে, পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে। নেক্সটে ক্লিক করে দিতে হবে। গ্রিপস পেমেন্ট আইডি দেখাবে। এটা নোট করে রাখবে। ইনকেস যদি ফেল হয় বা কোনো রকম পেমেন্ট কেটে নিয়েছে, আটকে যায়, সেই সময় এই আইডি দিয়ে রিকভারি করা যায়। নেক্সট ওকেতে ক্লিক করে দিলাম। পেজটা তলার দিকে চলে গেলাম। তলার দিকে পে নাও এই অপশনটায় ক্লিক করে দিতে হবে। প্লিজ ওয়েট।
এখানে বিভিন্ন ওয়ে আছে পেমেন্ট করবার। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড থেকে করা যায়, নেট ব্যাঙ্কিংয়ে করা যায়, ইউপিআই পেমেন্ট করা যায়, ওয়ালেট বা নেফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট, এতগুলো পেমেন্ট আছে। তবে সবথেকে বেস্ট ওয়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই পেমেন্ট। আমি ডেবিট কার্ড থেকে পেমেন্ট করে দিচ্ছি। ডেবিট কার্ডের ইনফরমেশন এখানে প্রোভাইড করে দেবো। করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট ওটিপির একটা ঘর চলে আসবে, এন্টার দ্য ওটিপি। এখানে ওটিপিটা বসিয়ে মেক পেমেন্ট অপশনেতে ক্লিক করে দেব। ওকে, ওটিপি চলে এসেছে। ওকে, ওটিপিটা বসিয়ে নিলাম, মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। ট্রানজ্যাকশান ইজ বিং প্রসিড, প্লিজ ওয়েট। ভিউ চালান, এখান থেকে চালান ভিউ করতে পারো। এখানে নিচে সেকেন্ড কাউন্ট হচ্ছে, অটোমেটিক্যালি আবার ওয়েবসাইটে রিডেল করবে। এখানে গ্রেপসের সাইট থেকে সরাসরি চলে আসলাম আবার পরিবহন দপ্তরের সাইডে। এখান থেকে ক্লিক করব, দিয়ে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবো বা প্রিন্ট আউট করে নিতে পারবো। রিসিপে ক্লিক করলাম, এই অপশনে ক্লিক করতে হবে, করে এখানে ক্যাপচারটা বসিয়ে প্রিন্ট রিসিপ্ট অপশনেতে ক্লিক করলে রিসিপ্টটা প্রিন্ট আউট হয়ে যাবে। নেক্সট ডিএল স্লট বুক, স্লট বুকিংয়ের পালা। এবারে এখান থেকে জাস্ট ডিএল স্লট বুকিংয়ে প্রসিড করব। প্রসিডে ক্লিক করে দিলাম। অ্যাপ্লিকেশন নাম্বার, লার্নার লাইসেন্স দুটো দিয়ে প্রসিড করা যায়। অ্যাপ্লিকেশন নাম্বার আমি ক্লিক করতে অ্যাপ্লিকেশন নাম্বারটা অটোমেটিক চলে আসলো। জাস্ট এখানে ভেরিফিকেশান কোডটা বা ক্যাপচার কোডটা এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই নেক্সট অপশনে চলে আসবো। আমি জাস্ট ক্যাপচারটা এখানে বসিয়ে নিলাম। সাবমিটে ক্লিক করে দিলাম। নেক্সট এখানে আমার লার্নার লাইসেন্স বেস সমস্ত ইনফরমেশান চলে এসেছে। এখানে দেখুন মোটর সাইকেল উইদাউট গিয়ার, নন ট্রান্সপোর্ট। জাস্ট এখানে প্রসিড টু বুক অপশানে ক্লিক করে দিতে হবে। এই অপশানে চেক আউট করার পর প্রসিড টু বুকে ক্লিক করতেই ক্যালেন্ডার চলে আসবে, যেখানে তোমার এখান থেকে ডেট সিলেক্ট করতে হবে। গ্রিন কালারগুলো অ্যাভেলেবেল ডেট, আর ব্লু কালারগুলো যেগুলো ওগুলো হলিডে। তো এই হিসাবে তোমরা ডেট সিলেক্ট করে নিতে পারবে। আমি জাস্ট 29 তারিখে ক্লিক করে দিলাম, 29 বা 30 তারিখে। ওকে, 29 তারিখে ক্লিক করলাম। এখানে টাইম স্লট চলে এসছে, টাইম টেবিল এখানে দেখাচ্ছে 11টা থেকে 12টা, 1টা থেকে 2টো, 5টা থেকে 3টে থেকে 4:30। এই 3টে টাইমে স্লট বুকিং করা যাবে। তো যেখান থেকে স্লট বুকিংয়ের টাইম টেবিল নিয়ে বুক স্লট অপশনেতে ক্লিক করতে হবে। বুক স্লটে ক্লিক করে দিলে এখানে সিকিউরিটি কোড চলে আসবে মোবাইলে। যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে ওই নাম্বারেতে চলে আসবে অটোমেটিক্যালি সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডটা বসিয়ে সাবমিট বাটনেতে ক্লিক করে দিতে হবে। জাস্ট আমি সিকিউরিটি কোডটা এন্টার করে দিলাম। এখানে দেখিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, সমস্ত ডিটেলস দেখিয়ে দিল। দেখানোর পর জাস্ট সাবমিট করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। এতটাই ছিল কমপ্লিট প্রসেস ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করবার। তো কোনো জায়গায় কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আগে দেখিয়ে দিয়েছি লার্নার লাইসেন্স কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো লার্নার লাইসেন্সের যদি অ্যাপ্লিকেশন না কেউ দেখে থাকো, এই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা চেক আউট করে নেবে। ভিডিওটা এতটুকুই ছিল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।